আহলান সাহলান মাহে রমজান। আজকে দিন শেষে আমরা ইফতারির জন্য কিছু লেবু সংগ্রহ করতে যাব। সোনার বাংলাদেশে আমাদের লেবু দাম কিরকম আমরা সেটা আজকে দেখব। তারপর আমরা যাচাই করে লেবু কিনে চেষ্টা করি, দেখি আমরা লেবুর দাম। ভাই, লেবু কিনবো, ইফতারির জন্য লেবু কিনবো। তো লেবু কিভাবে কি করেন? হালি হালি কিভাবে আমরা দেখান? এটা 50 টাকা, এটা 30 টাকা। এটা 50 টাকা হালি, এটা 30 টাকা হালি। তো আমি হালি যে ধরবো, এটার মধ্যে রস হবে কোনটা? যদি আমি ধরলাম একটা, দুইটা, তিনটা, চারটার দাম কত? 50 টাকা। তার মানে 12 টাকা 50 পয়সা এক একটা লেবুর দাম। এটা নিয়ে আমাদের সোনার বাংলাদেশ। হ্যাঁ, দেখেন, রমজান মাস আসছে, মানুষ দিন শেষে ইফতারি করবে এবং শরবত খাবে। সেখানে ছোট ছোট 4টা লেবুর দাম তারা চাচ্ছে 50 টাকা। তো আমাদের এই দেশে বহু হাদিস সাহেব বেড়ে গেছে, কিন্তু এই পচা লেবু লেবুই নাই, রসই হবে না। আমরা কিছু বলেন ভাই, এই যে এদিকে একটা লেবুর ফুলে পরে এটি ভিক্ষা দিলেও তো মাসে নিব না, এটি বলে আল্লাহর সাথে বেহাতে নিব না, তাও নিবে না। দেখেন, আমাদের দেশে কিন্তু অনেক হাদিসা বেড়ে গেছে, আর এই রমজান মাস আসলে আমাদের দেশে জিনিসপাতির দাম বেড়ে যায়। জিনিসপাতির দাম সবাই বাড়ায় দিচ্ছে। এখন এই বিচার এই বাংলার জনগণ করবে, তারা আল্লাহ বিচার করবে, তারা যেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। তো আমরা এই লেবু কিনবো না, চলো আমরা ভালো লেবু দেখি তারা কি বলে। চলে আসো, আমরা অন্য জায়গায় দেখি। চলো আমরা এখানে লেবু দেখি। ভাই, এগুলো কি লেবু? নাম কি? শরবতী লেবু বলে যত সম্ভব। এটা কত করে হালি? হ্যাঁ, 80 টাকা লেবুর হালি। আল্লাহু আকবার। মানে আজকেই প্রথম রমজানে দিন শেষে মানুষ ইফতার করবে, হালি এক একটা লেবুর দাম 20 টাকা, মানে 20 টাকা। এ কি সম্ভব? এ বাংলাদেশই সম্ভব। বাংলাদেশ না ভাই, তাহলে আমি হব না। তাহলে একটা রেসিপি দেওয়া যেতে পারে। আমাদের টক টমেটো আছে, আমাদের আগে একজন ছিল, বিভিন্ন রেসিপি দিত। তো টক টমেটো কি শরবত বানানো যায়? যায় না। ঠিক আছে, আমরা এই বেশি দামে লেবু কিনলাম না, চলে যাই আমরা অন্য জায়গায়।